এইভাবে জলে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা সেদ্ধ করে কি মজাদার একটা রেসিপি বানানো যেতে পারে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই একটা রেসিপি দিয়েই আর কি কি পদ বানিয়ে নিতে পারবেন তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ আমরা কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই জলে দিয়ে দিলাম 3টে টমেটো, ডুমো করে কাটা 3টে পেঁয়াজ, 15 গ্রাম কাজু, 15 গ্রাম চালমগজ আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এগুলো সেদ্ধ হতে হতে কাতলা মাছ কিভাবে ভাজতে হবে আসুন সেটা দেখে নিই। কাতলা মাছগুলোতে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে মাছগুলো একটি পাত্রে তুলে নিলাম। এই রান্নাটা কিন্তু আসলেই খুব সহজ আর সুস্বাদু। এদিকে টমেটো, পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজের রংটা ট্রান্সপারেন্ট হয়ে গেলেই গ্যাস অফ করে দেব। এবার এই মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোসাটা এইভাবে তুলে ফেলে দেব। এই কাজটা করার আগে দেখে নেবেন টমেটো যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এবার এই মিশ্রণটা নিয়ে নিলাম একটা মিক্সিং জারে আর খুব ভালোভাবে বেটে নেব। বাটার পর মিশ্রণটা দেখতে ঠিক এই রকম হবে। শুধু খেয়াল রাখবেন মিশ্রণটার মধ্যে যেন কোনো দানা না থেকে যায়। এবার ওই মাছ ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। তার সঙ্গে কড়াইতে দিয়ে দিলাম বেটে রাখা মিশ্রণটা। এখন কড়াইতে তেলটা বেশি মনে হলেও এই মশলাটা কষতে কষতে পুরো তেলটাই কিন্তু লেগে যাবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন আর সাথে দিন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিতে আমরা হলুদ গুঁড়োর কিন্তু ব্যবহার করছি না। এবার কড়াইতে দিয়ে দিন হাফ কাপ ফেটানো দই। এই পদ্ধতিতে আপনারা কাতলা মাছের বদলে পনির বা চিংড়ি মাছ অথবা চিকেন দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার দিয়ে দিন হাফ কাপ ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবেন। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভাজা মাছগুলো গ্রেভিতে দিয়ে দিন। পেঁয়াজ, টমেটো আগে থেকে সেদ্ধ করে রাখার জন্য রান্নাটা খুব কম সময়েই হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই রান্নাটা পুরোটাই হচ্ছে সাদা তেলে আর কোনো রকম আদা রসুন ছাড়াই এই সহজ একটা রেসিপি যেটা বানিয়ে আপনি বাড়ির সকলকে অবাক করে দিতে পারবেন। মাছ দেবার পর গ্রেভি 2 থেকে 3 মিনিট ফুটতে দিন। এবার দিয়ে দিন হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর নামানোর আগে আমরা এখানে হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা পারফেক্টলি অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। খুব সহজ অথচ দুর্দান্ত এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি কেয়ার অফ ফুডিজের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন।